তো সাধারণত আমি আসলে ২ রকমের স্কিন কেয়ার করি। তো রাতে আমি আমার স্কিন কেয়ারটা শুরু করব। চোখের যে এরিয়াটা, এই এরিয়াটা আপনাকে স্কিপ করতে হবে। স্ক্যান করলে সাধারণত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো হচ্ছে একটু কম দেখা যায় ফেসে। এখানেও সেম পরিমাণ। আর আজকে হচ্ছে আমার নন রেটিনল ডে। সো নন রেটিনল ডেটা আমি শুরু করব হচ্ছে, আমি সাধারণত প্রতি মাসে একটা হচ্ছে ফেসিয়াল নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি দুর্দান্ত ব্লগে। আজকের ব্লগে আপনাদেরকে আমি শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন। একজন ছেলে হয়েও আমি কিন্তু স্কিন কেয়ারে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না। আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, লাইটের সামনে বসেন, বাইরে রোদে যাতায়াত থাকে, তাহলে আপনার জন্য তো স্কিন কেয়ার করা অত্যাবশ্যকীয়। ছেলে হোক মেয়ে হোক, স্কিন কেয়ার করা একজন হিউম্যান বিইং হিসেবে কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। সো চলুন আজকের এই ব্লগে আপনাদের সাথে আমি আমার স্কিন কেয়ারের ডেইলি রুটিনটা শেয়ার করব। লেটস গেট স্টার্টেড। ওকে গাইজ, এখন একটা উইয়ার জায়গায় আপনাদের সাথে ভিডিও করতেছি, কারণ হচ্ছে বাসায় আসার পরে আমি প্রথমে হচ্ছে হালকা পাতলা একটু হাত মুখ ধুইছিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পরে আমি একদম রাতের আমার যে আসলে স্কিন কেয়ারটা সেটা করব। তো সাধারণত আমি আসলে ২ রকমের স্কিন কেয়ার করি, একটা হচ্ছে রেটিনল ডে আর একটা হচ্ছে নন রেটিনল ডে। আজকে হচ্ছে আমার রেটিনল ডে। তো রেটিনল ডে হচ্ছে রেটিনলের প্রোডাক্টগুলো আমি যেদিন ইউজ করব, আর নন রেটিনল ডেতে হচ্ছে আমি যেদিন রেটিনলের প্রোডাক্ট ব্যবহার করব না। কারণ যেদিন রেটিনলের প্রোডাক্ট ব্যবহার করি সেদিন অনেক কিছু ব্যবহার করা যায় না, আবার যেদিন রেটিনলের প্রোডাক্ট ব্যবহার করি না সেদিন আবার অন্য কিছু জিনিস আমি আসলে অ্যাপ্লাই করি আমার মুখে। তো রাতে আমি আমার স্কিন কেয়ারটা শুরু করব সেটাফিলের হাইড্রেটিং ফোমিং যে ক্রিম ক্লিনজারটা আছে, এই ক্লিনজারটা দিয়ে। এটা দিয়ে আমি হচ্ছে প্রথমে মুখ ওয়াশ করে নিব, মুখটা ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার আগে যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমাকে আগে মুখটা একটু ভিজিয়ে নিতে হবে। প্রথমে মুখটাকে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। আর মুখ ধোয়ার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাত ধুতে হবে। হাত কিন্তু আমার অলরেডি ধোয়া আছে, সো এই জন্য আমি আর হাতে কিছু করলাম না। তো আমি হচ্ছে আমার সেটাফিলের যেই হাইড্রেটিং ফোমিং ক্রিম ক্লিনজারটা আছে, এটাকে আমি এই পরিমাণের হাতে নিয়ে নিচ্ছি। এই যে এইটুকু পরিমাণ আমি হচ্ছে আমার হাতে নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ক্রিম ক্লিনজার, তো সেই জন্য হচ্ছে হাতে একটু আমি ঘষে নিব এরকম করে, ঠিক আছে? সো এভাবে হাতে ঘষে নিলাম, ঘষে নিয়ে আমি মুখে হচ্ছে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইটা হচ্ছে একদম আলতোভাবে করব, যেন মুখের উপরে তেমন প্রেশার না পড়ে, এবং গলার মধ্যেও আমি কিছুটা দিই, কারণ এই পাশে সহ যেহেতু মুখে দাঁড়িয়ে আছে, দাড়ির ভেতরেও আমি দিই। মাঝে মাঝে অল্প একটু পানি দিয়ে আমি আবার সেটাকে নতুন করে করি। ওকে, প্রায় 1 মিনিটের মতো হচ্ছে আমি, বা 2 মিনিটের মতো এটাকে প্রথমে ওয়াশ করি, কারণ হচ্ছে সারাদিন মুখে যে ময়লাগুলো পড়েছে সেগুলো যেন ভালোভাবে ক্লিন হয়। এই ক্লিনজারটা দিয়ে এবার পানি দিয়ে ধুয়ে নিব। সো আজকে যেহেতু আমার আসলে রেটিনল ডে, সেই জন্য রেটিনল ডেতে সকালবেলা আমি সাধারণত একটা জিনিস ব্যবহার করি না, সেটা হচ্ছে সেটাফিলের এক্সট্রা ডেইলি স্কার্ব। এই স্কার্বটা আমি হচ্ছে যেদিন আমার রেটিনল, তার মানে আজকে হচ্ছে আমার রেটিনল ডে, আমি আগামীকালকে সকালে এটা ইউজ করব। মানে যেদিন আমার নন রেটিনল ডে সেদিন হচ্ছে আমি এটা ব্যবহার করি না, আর যেদিন আমার রেটিনল ডে সেদিনও ব্যবহার করি না। রেটিনল ডের পরের দিন আমি এটা সাধারণত ব্যবহার করি। সো সপ্তাহে 3 দিন আর কি। তো এবার হচ্ছে আমি আমার মুখটাকে তোয়ালে দিয়ে একটু জাস্ট হালকা করে চেপে চেপে আমি পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এখন প্রথমত আমি হচ্ছে আমার মুখে টোনার দিব। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সাধারণত এইখানে রাখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো আমার স্কিন কেয়ার প্রোডাক্টের কালেকশনে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাই, তারপরে হচ্ছে আমি ইনশাল্লাহ করব। তো আমার কালেকশনে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে সেরাভির এই যে ময়শ্চারাইজিং লোশন, সেটাফিলের ব্রাইট হেলদি রেডিয়েন্স যে টোনার সেটাফিলের এইটা, দেন হচ্ছে আমার কাছে রয়েছে এই মুহূর্তে সেরাভির ফেসিয়াল ময়শ্চারাইজিং লোশন, যেটা হচ্ছে পিএম, এটা আমি সাধারণত রাতে ইউজ করি। এরপর হচ্ছে সেরাভির এএম যে ময়শ্চারাইজিং লোশনটা আছে SPF 30, এইটা, বাট এটা শেষের দিকে, কারণ আমি আস্তে আস্তে হচ্ছে সেরাভি থেকে সেটাফিলে সুইচ করছি। এরপর আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সেরাভির আই ক্রিম, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেরাভির একটা আই ক্রিম, সেরাভির হাইড্রেটিং মিনারেল সানস্ক্রিন, সেটাফিলের ভাইটামিন সি যে সিরামটা আছে, সেটাফিলের ভাইটামিন সি সিরাম, এটা সেটাফিলের সিরামাইড যে সিরামটা আছে এইটা। রেটিনলের যে প্রোডাক্টগুলো সেগুলো আপনাদেরকে দেখাই। রেটিনলের প্রোডাক্টের মধ্যে আমার কাছে রয়েছে হচ্ছে পিওর রেটিনল নম্বর 7 যে আই ক্রিমটা আছে, এটা পিওর রেটিনল নম্বর 7 আই ক্রিম।
তারপরে হচ্ছে আমি নাইট কনসেন্ট্রেট হিসেবে পিওর রেটিনলের যে 0.3% নাইট কনসেন্ট্রেটটা আছে, এইটা হচ্ছে আমি ব্যবহার করি রেটিনল ডেতে। আর সেই সাথে রেটিনল ডেতে আমার পিওর রেটিনলের নাইট রিপেয়ার ক্রিম একটা আছে ফ্রেগরেন্স ফ্রি, এইটা হচ্ছে সাধারণত আমি ইউজ করি। আমি আপনাদেরকে বলেছি আজকে আমার হচ্ছে রেটিনল ডে, আর রেটিনল ডে মানে হচ্ছে আমি আজকে রাতে সকল প্রকারের রেটিনলের প্রোডাক্ট ইউজ করব। তো এই জন্য হচ্ছে এই মুহূর্তে আমি আমার প্রোডাক্ট অ্যাপ্লাই করা শুরু করব। তো প্রথমে আমি হচ্ছে সেটাফিলের এই ব্রাইটেনিং রিফ্রেশ যে টোনারটা আছে, এই টোনারটা আমার মুখে আজকে অ্যাপ্লাই করব রাতে আমার রেটিনল ডেতে। তো আমি এটা হচ্ছে একটু খুলে নিচ্ছি, খুলে এই পরিমাণে আমি হাতে নিয়ে নিচ্ছি, হাতে নিয়ে মুখটা একটু লাগিয়ে নিই। এবার হচ্ছে আমি এটাকে সুন্দর করে এরকম করে এবার মুখে আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করব। মুখে দিয়ে যদি হাতে পরিমাণ থাকে তাহলে সেটা আমি কানে এবং হচ্ছে আমার যেই গলা আছে সেখানে দিচ্ছি, যদি তাও বেঁচে যায় তাহলে হাতে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একটু এটাকে অবজার্ভ হওয়ার সময় দিব। সো আমার হচ্ছে টোনারটা অবজার্ভ হয়ে গেছে। এখন আজকে যেহেতু আমার রেটিনল ডে, সেই জন্য আমি সাধারণত রেটিনল ডেতে সেটাফিলের এই যে সিরামাইড সিরামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরামাইড সিরাম কিন্তু রেটিনল ডেতে দেই না, আমি নন রেটিনল ডেতে দেই। প্রথমে হচ্ছে আমি আই ক্রিমটা দিব। আই ক্রিমটা দেওয়ার জন্য আমি আই ক্রিমটা একটু খুলে নিচ্ছি, মাথাটা খুলে জাস্ট হালকা পরিমাণে আমি হাতে নিয়ে নিচ্ছি। ওকে, এবার এইটাকে আমি হচ্ছে আমার চোখের চারপাশে হালকা করে অ্যাপ্লাই করব। এটা ড্যাব ড্যাব করে দিতে হবে, ঘষা যাবে না। এটা হচ্ছে সাধারণত যে ডার্ক সার্কেল আছে চোখের নিচে বা চোখের আশেপাশের যেই এরিয়াটা, সেটা ময়শ্চারাইজ করে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। এবার হচ্ছে এই চোখেও দিব, একটু নিয়ে নিচ্ছি হাতে, খুব বেশি পরিমাণ লাগে না, হাতে যতটুকু আপনার আঙুলের মধ্যে আসে ততটুকুই। এবার এই চোখেও দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে নাইট কনসেন্ট্রেট যে ক্রিমটা আছে সেই ক্রিমটা দিব। নাইট কনসেন্ট্রেটটা এই তো, এটা হচ্ছে আমি দিব। সো নাইট কনসেন্ট্রেটটা কিন্তু আপনার চোখে, হ্যাঁ চোখের যে এরিয়াটা, এই এরিয়াটা আপনাকে স্কিপ করতে হবে, আপনার মুখের এরিয়াটা স্কিপ করতে হবে। শুধু এই যে এই জায়গাটা মানে আপনার টি জোনের যে এই অংশটাকে আপনাকে স্কিপ করতে হবে, ঠিক আছে? সো সেভাবে আসলে সাধারণত আমি দিই, আমি এটা জানি, এখন আসলে জানি না, যদি ভুল কিছু বলে থাকি আপনারা যারা জানেন আমার থেকে বেশি একটু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মটরের যে দানা আছে সেই দানা পরিমাণ নিব, এই পরিমাণ আমরা নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে যেই জায়গাগুলোতে আমাদের দরকার এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করব। সো আমরা এইখানে একটু দিচ্ছি, তারপরে এইখানে, তারপরে হচ্ছে এইখানে, দেন বাকিটুকু আমরা হাতে নিয়ে এই জায়গাগুলোতে শুধু অ্যাপ্লাই করব, হালকা করে অ্যাপ্লাই করব। কোথাও আমরা ঘষাঘষি করব না, কারণ রেটিনল কিন্তু খুবই সেনসিটিভ একটা প্রোডাক্ট। সো এটা নিয়ে এত বেশি ঘষাঘষি করা যাবে না। আর রেটিনল যারা দিবেন তাদের কিন্তু অবশ্যই সান প্রোটেকশন ইউজ করতে হবে, ঠিক আছে? যেমন আপনার সকালে ভাইটামিন সি, তারপরে হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা, এগুলো যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু রেটিনল হিতে বিপরীত আপনার সাথে হচ্ছে আচরণ করবে, ঠিক আছে? আপনার স্কিনের আরও ড্যামেজ হতে পারে। সো এই জন্য রেটিনল ব্যবহার করার আগে সবাই খুবই সাবধান। নাইট কনসেন্ট্রেটটা আমার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নাইট রিপেয়ার যে ক্রিমটা আছে সেই নাইট রিপেয়ার ক্রিমটা আমি দিব। এটা হচ্ছে নাইট রিপেয়ার ক্রিমটা। ওকে, সো এই প্রত্যেকটা জিনিস আমি কোথেকে কিনেছি অনেকে প্রশ্ন করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ড থেকে কিনে এনেছিলাম, ঠিক আছে, যখন থাইল্যান্ড গিয়েছিলাম। তো এটা থেকে আমি হচ্ছে আঙুল দিয়ে এই পরিমাণ নিচ্ছি, এই পরিমাণ নিয়ে নিব। এটা আপনি হচ্ছে সরাসরি ঘষে ঘষে করবেন না, আপনি চেষ্টা করবেন আপনার মুখের যে জায়গাগুলো আছে সেগুলোতে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা যেন বসে। আমি আয়নাটা দেখতে পারলে একটু ভালো হতো। সো এইভাবে হচ্ছে পুরো মুখে আমি সাধারণত প্রথমে অ্যাপ্লাইটা করলাম, মানে ডট 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 দিয়ে, যাতে সব জায়গায় অ্যাপ্লাই হয়, কারণ হাতে আপনি ঘষে ফেললে বেশিরভাগ আপনার হাতেই থেকে যাবে। সো এবার হচ্ছে আমি আস্তে আস্তে এরকম সার্কেল করে করে পুরো মুখে আমি দিয়ে দিব। হাতে থাকলে কানে দিয়ে দিতে পারেন, গলায় দিয়ে দিতে পারেন। এটাতেও খুব বেশি আপনার মুখে ঘষাঘষি করা যাবে না, মুখকে আপনার একদম বেবির মতো আসলে ট্রিট করতে হবে, যতটা আপনি আলতো করে সব কিছু করতে পারেন। সো এই হচ্ছে আমার রেটিনল অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার গলার এরিয়াতে আমি একটু হচ্ছে লোশন ইউজ করব। সো লোশনের জন্য আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে সেরাভির এই ময়শ্চারাইজিং লোশনটা, ঠিক আছে? এটা আমি ব্যবহার করব। আমি একটু হাতে নিয়ে নিচ্ছি,
ওকে, হাতে নিয়ে এই যে এবার এটা হচ্ছে আমি গলায় দিব, ঘাড়ে দিব, কারণ গলায় ঘাড়ে তেমন কিছু ভালো করে অ্যাপ্লাই হয় নাই। এবং সেই সাথে আমি হচ্ছে আমার হাতে অ্যাপ্লাই করব। হাতের যে অংশটুকু আমার বাকি আছে, যেখানে যেখানে আমি ময়শ্চারাইজ করিনি, সেই জায়গাগুলোতে আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিব। এই হচ্ছে অ্যাপ্লাই। ওকে, সো এখন হচ্ছে আমি ফুল ময়শ্চারাইজ আছি আমার উপর থেকে একদম হাত টাত পর্যন্ত, আর পায়ে আর হচ্ছে বডিতে হচ্ছে লোশন অ্যাপ্লাই করব। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে শুধু মুখের করলে হবে না, ঠোঁটের যত্নে কিন্তু ভ্যাসলিন ব্যবহার করব। তো এই জন্য হচ্ছে আমরা একটু ভ্যাসলিন নিচ্ছি। সো এই হচ্ছে আমার রাতের বেলার প্যাকেজ, একদম সব কিছু রেডি। এখন জাস্ট আমি ঘুমিয়ে পড়বো। আজকে এই পর্যন্তই। আগামীকালকে সকালে আমার হচ্ছে আবার নন রেটিনল ডে শুরু হবে, এবং আগামীকাল সকালে আমি কী কী স্কিন কেয়ার করছি, আবার আগামীকালকে রাতে আমি কী কী স্কিন কেয়ার করছি, সব কিছুই আপনাদেরকে দেখাবো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এইমাত্রই আসলে ঘুম থেকে উঠলাম এবং উঠে জাস্ট ক্যামেরাটা সেট করে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমার নন রেটিনল ডে। আমি মাঝখানে হচ্ছে ফজরের সময় উঠেছিলাম, তখন কিন্তু জাস্ট অজু টজু করা হয়েছে, এছাড়া নর্মালি কোনো ফেসিয়াল ক্লিনজিং আমি করিনি। এখন হচ্ছে আমি আবারও ঘুমিয়েছিলাম। এখন প্রথমত আমি হচ্ছে মুখটাকে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে আজকে যেহেতু আমার নন রেটিনল ডে, আমি আজকে গতকাল রাতে হচ্ছে রেটিনল ডে ছিল আমার, মানে গতকাল রেটিনল ডে ছিল, যার কারণে রাতে আমি রেটিনলের প্রোডাক্ট ইউজ করেছি। আজকে আমি দিনটা শুরু করব। প্রথমে হচ্ছে আমি আমার যে হাইড্রেটিং ফোমিং ক্রিম ক্লিনজারটা আছে সেটাফিলের, এটা দিয়ে প্রথমে আমি আমার মুখটাকে ওয়াশ করে নিব। তারপরে হচ্ছে আমি আমার এক্সট্রা জেন্টাল ডেইলি স্কার্ফ যেটা আছে সেটাফিলের, এটা দিয়ে স্কার্ফ করে নিব। এটা সাধারণত সপ্তাহে আমার 2 বার সর্বোচ্চ 3 বার আসলে করা হয়। আজকের দিনে আমি এই 2টা দিয়ে সকালটা শুরু করছি। তো প্রথমে আমি হচ্ছে আমার মুখটা ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে আমি আমার মুখটাকে একটু মুছে নিব। এবার হচ্ছে আমি একটা তয়লা দিয়ে হালকা একটু মুছে নিচ্ছি, পুরোপুরি না, একটু হালকা ভেজা ভেজা থাকবে, কারণ আমি হচ্ছে এখন স্ক্রাব করব। এখন হচ্ছে আমি সেটাফিলের আমার যে এই যে ডেইলি এক্সট্রা জেন্টাল ডেইলি স্কার্ফটা আছে, এটা ব্যবহার করব। এই পরিমাণ নিয়ে নিলাম। এবার হচ্ছে এটা শুরুতে মুখে আমি একটু অ্যাপ্লাই করব, মুখে বিভিন্ন জায়গায় এটাকে অ্যাপ্লাই করব। যেহেতু আমার দাড়ি আছে, দাড়ির এই পাশেও অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, এই নিচটাতেও, এবং সর্বশেষে যদি থাকে তাহলে আমি একটু গলায় অ্যাপ্লাই করতেছি। এবার হচ্ছে আস্তে আস্তে এটা হালকা একটু পানি নিয়ে আস্তে আস্তে স্কার্ফ করা শুরু করব। স্কার্ফ করলে সাধারণত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো হচ্ছে একটু কম দেখা যায়, ফেসে উঠে যায় আস্তে আস্তে। গলাটা একটু দিই, যেহেতু নাকের উপরে ব্ল্যাক হেডস গুলো বেশি থাকে আমার, আর এই টি জোনটাতে, তো আমি এই জায়গাটা হচ্ছে একটু। তো মোটামুটি স্কার্ফের কাজ শেষ আমার। এখন হচ্ছে আমি আস্তে আস্তে এটা ধোয়া শুরু করবো পানি দিয়ে। ওকে, আমার স্কার্ফ করা মোটামুটি প্রায় শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আগে মুখটা একটু হালকা একটা তয়লা দিয়ে মুছে নিব। ওকে, তো এখন হচ্ছে আমার ফ্রিজে বরফ রাখা আছে, সেই বরফগুলো এনে আমি একটা বলে করে আমার মুখটাকে আইস ফেসিয়াল বা কোল্ড ফেসিয়াল যেটা বলে আর কি, ঠিক আছে, বরফে চুবাবো আর কি, বরফের পানিতে। আমি এত এক্সপার্ট না স্কিন কেয়ারে, যেটা বলতে পারতেছি সেটাই বলতেছি। আমি যেটা সাধারণত করি, আমি প্রতিদিন সকালে প্রথমে হচ্ছে মুখটাকে ক্লিন করি, তারপরে হচ্ছে মুখটা ক্লিন হয়ে গেলে দেন হচ্ছে আমি আমার যদি স্কার্ফ থাকে স্কার্ফটা করি, দেন হচ্ছে আইস ওয়াটার যেটা আছে বা বরফের পানিতে মুখটা হচ্ছে চুবাই 2 মিনিটের মতো। চুবানোর পরে তারপরে হচ্ছে আমি
গোসল টোসল করে আমার অন্যান্য যেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করি। ওকে, তো ফ্রিজে বরফ রাখা আছে। এটা একটা না, এটা হচ্ছে খুলতে বেশি সমস্যা হয়। আমরা এই যে আরেকটা আছে, সো হিয়ার উই গো। এই হচ্ছে আমাদের আরেকটা বরফ। সো আমি একটা বল নিয়ে নিছি। আমার কাছে হচ্ছে আপাতত কাচের বল এত বড় নাই। সো এই বলের মধ্যে আমি হচ্ছে যে আমার বরফগুলো আছে, এবার হচ্ছে আমি একটু পানি ঢেলে দিচ্ছি। ওকে, সো আমার বরফের পানি প্রিপেয়ার্ড। এখন হচ্ছে আমি বরফের পানিতে আমার মুখটা চোবাবো। খুব বেশি না, পানি এখানে অল্পই আছে। এটা আমি প্রতিদিনই করি। এটা 10 সেকেন্ডের বেশি কিন্তু রাখা উচিত না, সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড, এবং সব মিলিয়ে আপনি 2 মিনিটের মতো আসলে এটা করতে পারেন ইউজ। সো আমার আইস ওয়াটারে ফেসিয়াল নেওয়া শেষ। 2 মিনিট সময় ধরে করি সাধারণত, আর একবার মুখটা চুবিয়ে হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের মতো রাখি, এর চাইতে বেশি না। তো মোটামুটি আমার সকালের ফার্স্ট স্টেপটা শেষ। এখন হচ্ছে আমি শাওয়ার নিব, গোসল করব, তারপর হচ্ছে আমি কি কি ইউজ করি সেগুলো দেখাবো আপনাদের। ওকে, আমরা শাওয়ার শেষ করে চলে এসেছি। গোসল টোসল শেষ করে চুলমুল একদম এলোমেলো হয়ে আছে। সো বাকি কাজ করার আগে প্রথমে চুলটাকে একটু সেট করে নিই, কারণ হচ্ছে না হলে চুল অনেক জ্বালাতন করবে। একটা ব্যান্ড পরে নিচ্ছি যাতে করে হচ্ছে চুলটা আটকে থাকে অন্তত পক্ষে। সকাল আজকে যেহেতু আমাদের নন রেটিনল ডে, সেজন্য আমরা সকালটা সেভাবেই শুরু করব। তো প্রথমে হচ্ছে আমি যেটা করব, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইট হেলদি রেডিয়েন্স সেটাফিলের যেটা, এটা হচ্ছে প্রথমে আমি অ্যাপ্লাই করব মুখে। ওকে, এটার পরে যেহেতু দিনের বেলা, তাই সান প্রোটেকশন দেওয়ার আগে, তার মানে সানস্ক্রিন দেওয়ার আগে আমরা হচ্ছে ভাইটামিন সি যে সিরামটা আছে আমাদের সেটাফিলের, এই ভাইটামিন সি সিরামটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমরা খুলে নিচ্ছি। এটার মধ্যে একটা ড্রপার আছে, এই ড্রপার দিয়ে একটু ড্রপার নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের ফেসের এইখানে আমরা একটু দিয়ে দিব, এইখানে একটু দিচ্ছি, আর নাই, এবার এইখানে একটু দিচ্ছি, দিয়ে আমরা মুখের মধ্যে এটা পুরো মুখে অ্যাপ্লাই করে দিব। মুখে দিয়ে যদি থেকে যায় তাহলে আমরা একটু নেকে, তারপরে হচ্ছে আমাদের গলায়, এখানে সব জায়গায় দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা ভালোভাবে ইয়ে হয়। তারপরে এটা অবজার্ভ করার জন্য আমরা মোটামুটি 1 মিনিটের মতো একটু অপেক্ষা করব যাতে এটা অবজার্ভ করে নেয়। এটা অবজার্ভ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের আই ক্রিমটা নিব। সো হেয়ার ইজ দ্য সেরাভি আই ক্রিম। তো এটাকে হচ্ছে আমরা এই পরিমাণ নিব, দেখানোর চেষ্টা করতেছি বাট জানি না দেখা যাবে কিনা। সো এই পরিমাণ নিলাম, নিয়ে একটা চোখের নিচে আমরা ড্যাব ড্যাব করে দিব। এরপর হচ্ছে এই আঙ্গুলে একটু নিয়ে নিচ্ছি, এখানেও সেম পরিমাণ, এবার হচ্ছে এখানে দিয়ে নিব। সো আমাদের আই ক্রিম দেওয়া শেষ। আই ক্রিমটাকেও আমরা অবজার্ভ করার জন্য 1 মিনিট সময় দিব। আই ক্রিমের কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেরাভির যেই আসলে AM ময়শ্চারাইজিং SPF 30 যেই ক্রিমটা আছে, ফেসিয়াল ময়শ্চারাইজিং লোশন, এইটা হচ্ছে ইউজ করব। এটা প্রায় শেষের দিকে। এইটা শেষ হয়ে গেলে আমি সাধারণত যেটা ইউজ করব সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে সেটাফিলে সুইচ করব, আপনাদেরকে একটু আগেই বলেছিলাম। সো এটা শেষ হয়ে গেলে আমি এটা ব্যবহার করা শুরু করব। এটা হচ্ছে ডেইলি ময়শ্চারাইজার উইথ সানস্ক্রিন SPF 30 50+। ঠিক আছে, তো এটা ইউজ করলে আসলে সানস্ক্রিনও ব্যবহার করা লাগে না। এটা দেখতে বক্সটা অনেক বড়, কিন্তু আসলে ভেতরে কিন্তু অনেক ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন আমার এটা শেষ হয়ে যাবে তখন আমি এইটা ব্যবহার করা শুরু করব। তো এখন হচ্ছে আমি আমার সেরাভির এই ময়শ্চারাইজিং ফেসিয়াল AM SPF 30 যেটা আছে এটা অ্যাপ্লাই করব মুখে। তো এটা অ্যাপ্লাই করার জন্য আমি হাতে যথেষ্ট পরিমাণ নিয়ে নিচ্ছি যেন আমার মুখে অ্যাপ্লাই করার মতো হয়। এবার হাতে নেওয়ার পরে এটাকে আমি হাতের মধ্যে নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিব।
এটাতে সান প্রোটেকশন সহ আছে। যদি আপনি ঘরের বাইরে না যান তাহলে শুধু এটা দিয়ে রাখলেও কিন্তু হবে, বাট আজকে জুমার দিন, আমি হচ্ছে একটু পরে জুমার নামাজ আদায় করতে যাব, সো এই জন্য হচ্ছে আমাকে দিতে হবে। এছাড়াও অন্যান্য দিন আমার টুকটাক বের হওয়া লাগে, সো সেই জন্য আমি হচ্ছে সাধারণত এটা ব্যবহার করার পরেও কিন্তু সেরাভির যেই হাইড্রেটিং মিনারেল সানস্ক্রিনটা আছে এটা ব্যবহার করি। ঠিক আছে, এটা একটু পর ব্যবহার করব, আগে হচ্ছে মুখে এটা পরিপূর্ণভাবে বসে নিক। আমি থাকবো বসে আশা, চিঠির উত্তর আসবে আমার গান। ওকে, আমাদের ময়শ্চারাইজিং লোশনটা হচ্ছে মুখে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। এরপরে হচ্ছে আমরা আমাদের সেরাভির হাইড্রেটিং মিনারেল সানস্ক্রিন ব্রড স্পেকট্রাম SPF 50 যে 50 ফেসটা আছে এটা ব্যবহার করব। এটা অনেকদিন হয়ে গেছে, সো এই জন্য হচ্ছে একটু শেষের দিকে প্রায় এটাকে হচ্ছে আমি আমার এই 2 আঙ্গুলের বরাবর পরিমাণ নিয়ে নিব, এই একটা এই একটা। সো এই হচ্ছে আমার সানস্ক্রিন নেয়ার পরিমাণ। ঠিক আছে, তো এইখান থেকে একটা হচ্ছে আমি আমার মুখে অ্যাপ্লাই করব, আরেকটা আঙুল আমার গলায় অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে আমার মুখে যেহেতু দাঁড়িয়ে আছে সেজন্য এত বেশি লাগবে না। তো এই জন্য আমি প্রথমে হচ্ছে আমার কপালে দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে গালে এখানে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে আমি গলায় দিব, একটু কানে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করা শুরু করব। আয়নাতে আসলে না দেখলে এখানে কিন্তু পরিপূর্ণভাবে আমি বুঝতে পারবো না, তো সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, তারপরে হচ্ছে আমি পুরোটা অ্যাপ্লাই করার জন্য একটু আয়নাতে যাব। ওকে, সো আমি আয়নায় যাচ্ছি। সো আমাদের হাইড্রেটিং মিনারেল যে সানস্ক্রিনটা আছে সেটা অলরেডি কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে মুখে। আর এটার একটা ব্যাড সাইড হচ্ছে এটা হোয়াইট টোন দেয় সেরাভিরটা, তো এই জন্য সেরাভির এইটা শেষ হয়ে গেলে আমি তো হচ্ছে সুইচ করব এইটাতে, তখন আমার হচ্ছে আর সানস্ক্রিন লাগবে না, কারণ এটা অলরেডি SPF 50 আছে। সো দেখা যাক ওইটা কেমন, বাট এটাতে একটু হোয়াইট টোনটা একটু বেশি, যেটা মাঝে মাঝে একটু ইরিটেটিং। বেশি আপনার হচ্ছে মাসাজ করতে হয় এবং হচ্ছে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করতে হয়, না হলে হচ্ছে মুখে কিন্তু ভেসে থাকে। আবার অনেক সময় দেখা গেছে ভ্রু, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে মোচ দাড়ি যা আছে এগুলোতে মাঝে মাঝে লেগে থাকে, সেগুলো আবার অন্য কোনো কাপড় দিয়ে টেনে টেনে ওগুলোকে ঠিক করতে হয় আর কি। সো এখনও পুরোপুরিভাবে বসে নেই, আমি পুরোপুরিভাবে বসাবো, তারপরে হচ্ছে বাইরে যাব। আর হচ্ছে এটা দেওয়ার পরে আমি সাধারণত যেটা করি এটা হচ্ছে অল্প একটু পাউডার অ্যাপ্লাই করি মুখে। ঠিক আছে, কারণ হচ্ছে আমি বেটার ফিল করার জন্য। সো পাউডারটাকে একটু ঘষে নিচ্ছি। পাউডারটা মুখে অ্যাপ্লাই করার কারণ হচ্ছে সানস্ক্রিনের কারণে আমার যে একটু বেশি ইয়ে লাগতেছে, একটু ওয়েটি লাগতেছে স্কিনটা, সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করে একটু নর্মাল হওয়ার চেষ্টা করি। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটা সেরাভি ময়শ্চারাইজিং লোশন। সো এইটা এখন আমি হচ্ছে আমার হাতে একটু নিয়ে নিচ্ছি, এই পরিমাণ নিলাম, নিয়ে এবার এটাকে আমি 2 হাতে মেখে নিচ্ছি। 2 হাতে মেখে আমার হাতে দিয়ে দিচ্ছি। আর লাস্টে হচ্ছে একটু লিপ জেল অ্যাপ্লাই করব। ওকে, সো আমার আজকের মতো সকালবেলার যে প্যাকেজ ছিল সেই প্যাকেজটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে আমি যাইছে তাই করব সারাদিন। আর মাঝখানে হচ্ছে অজু করার পর আবার কিন্তু হচ্ছে সব কিছুই উঠে যায় আস্তে আস্তে, বাট এরপরে আমি আর প্রয়োজন পড়লে হচ্ছে সানস্ক্রিন মানে অ্যাপ্লাই করি যদি বাইরে থাকি। আর তার আগে হচ্ছে ময়শ্চারাইজিং লোশন যদি প্রয়োজন পড়ে, ফেসিয়াল ময়শ্চারাইজিং লোশন। আর সেক্ষেত্রে হচ্ছে যদি আমি মানে দিনের বেলা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে AM-টা অ্যাপ্লাই করি। আর যদি আমি মানে PM মানে হচ্ছে দুপুরের পরে রাত পর্যন্ত যদি অ্যাপ্লাই করি বিকেলের পর থেকে, তাহলে সেক্ষেত্রে আমি এই PM-টা অ্যাপ্লাই করি। আর এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি সকালবেলা এটা অ্যাপ্লাই করব, আর রাতের বেলা সাধারণত আমার সেরাভির এই যে ময়শ্চারাইজিং লোশনটা যে কয়দিন আছে সেই কয়দিন এটা দিব। তারপরে হচ্ছে সেটাফিলের আরেকটা আছে ময়শ্চারাইজিং লোশন, সেটা আমি নিয়ে নিব, সেটা হচ্ছে তারপরে রাতের বেলা আমি অ্যাপ্লাই করতে পারবো। সেটাফিলে সুইচ করছি আস্তে আস্তে। আগে আমার সব কিছুই কিন্তু আসলে সেরাভির ছিল, বাট এখন আস্তে আস্তে আমি সেটাফিলে সুইচ করছি, কারণ সেরাভিটা অতিরিক্ত যাদের আসলে সেন্সিটিভ স্কিন বা যাদের ড্যামেজ বেশি স্কিন তাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো আমার স্কিন এতটা ড্যামেজ না, আমারটা এতটা সেন্সিটিভও না, আমারটা হচ্ছে কম্বিনেশন স্কিন, যার কারণে আমি হচ্ছে সাধারণত এখন সেরাভি থেকে সেটাফিলে সুইচ করার প্ল্যান করছি আর কি। আর এছাড়াও আমি হচ্ছে প্রতি মাসে একটা ফেসিয়াল নেওয়ার চেষ্টা করি, বাট সেই ফেসিয়ালটা কি এবং হচ্ছে সেই সাথে আমি আর কি কি করি আমার ফেসের জন্য এক্সট্রা মানে জেন্টস পার্লার গিয়ে, সেটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। সেটা দেখার জন্য আজকে রাত পর্যন্ত একটু অপেক্ষা করেন। কালকে রাতে দেখিয়েছি, আজকে সকালে দেখিয়েছি, আজকে রাতে আবার দেখাবো। ঠিক আছে,
তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমার সকাল রাত এবং রাত রেটিনল ডে নন রেটিনল ডেতে আমি আসলে কী কী ব্যবহার করি, দেন হচ্ছে আমি সেই বিষয়গুলো বলে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে রাতের বেলা, রাত প্রায় 12টা বাজতে চললো, ঘুমাবো। একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে গিয়ে নাশিদ পরিবেশন করলাম, প্রোগ্রাম শেষ করে আসলাম। তো এখন এসে বরাবরের মতোই আমি হচ্ছে আমার সেটাফিলের যে হাইড্রেটিং ফোমিং ক্লিনজারটা আছে সেটা দিয়ে মুখটা ধুইলাম। মুখটা ধোয়ার পরে এখন হচ্ছে আমি একটু মুখটা মুছে নিচ্ছি। এটা হচ্ছে আমার আজকে কিন্তু নন রেটিনল ডে, এটা আমি আপনাদেরকে আজকে সকালেও বলেছি। সো আজকেরটা দেখাইলেই, মানে আজকে রাতেরটা দেখাইলেই আপনাদেরকে মোটামুটি আমার যে দুইটা ডে আছে আলাদা আলাদা, রেটিনল এবং নন রেটিনল, এই দুইটা ডে আপনাদেরকে দেখানো হবে আর কি। শুধু পার্থক্যটা এটাই থাকবে যে রেটিনল ডেতে সকালবেলা আমি হচ্ছে স্কার্ফটা আছে সেই স্কার্ফটা করি না, আর সেই সাথে হচ্ছে আপনার রেটিনল ডেতে আমি রাতের বেলা রেটিনলের প্রোডাক্টগুলো ব্যবহার করি, এই তো। আর আজকে হচ্ছে আমার নন রেটিনল ডে। সো নন রেটিনল ডেটা আমি শুরু করব হচ্ছে, প্রথমত আমি আমার যে ক্লিনজার আছে সেই ক্লিনজারটা দিয়ে হচ্ছে মুখটা ধুয়ে নিয়েছি। এখন প্রথমে হচ্ছে আমি আমার যে টোনারটা আছে সেই টোনারটা একটু অ্যাপ্লাই করব। ওকে, টোনার দেওয়ার পরে আমি এখন দিব হচ্ছে সিরামাইড সিরাম। সো সেটাফিলের এই সিরামাইড সিরামটা সাধারণত যেদিন আমার নন রেটিনল ডে সেই দিনই আমি কিন্তু ব্যবহার করি। এছাড়া রেটিনল ডেতে কিন্তু সিরামাইড সিরাম দেওয়া যাবে না, এটা হিতে বিপরীত হবে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যারা বিশেষ করে ব্যবহার করেন। সো এটাকে আমি এখান থেকে ড্রপার দিয়ে নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে কপালে একটু দিচ্ছি, তারপরে গালে একটু দিব, এরপরে এই গালে একটু দিব। এবার এটাকে মুখে আমি একটু অ্যাপ্লাই করে নিব। ওকে, সো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি আসলে হচ্ছে এইটাই, মানে এই প্রোডাক্টগুলোই কেন ব্যবহার করেন, আরও তো অনেক ব্র্যান্ড বাজারে আছে, ঠিক না? সো এই প্রোডাক্টগুলোই কেন ব্যবহার করেন? দেখুন, সেরাভি এবং সেটাফিল এই দুইটাই কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনালি ডার্মাটোলজিস্ট টেস্টেড। আর সেটাফিল যেটা, এটা সাধারণত প্রায় আমি মনে হয় যতটুকু জানি প্রায় 50 বছরের কাছাকাছি ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা মানে ব্র্যান্ড স্কিন কেয়ারের জন্য। এবং মোটামুটি বিশ্বের বেশিরভাগ আপনার হচ্ছে অফিসিয়ালি যারা হচ্ছে স্কিন কেয়ারকে সিরিয়াসলি নেয় তারা হচ্ছে সেটাফিল এবং সেরাফিল প্রোডাক্টগুলো ব্যবহার করে। এটা হচ্ছে আমার কারণ, এই জন্য আমি হচ্ছে সেটাফিল এবং সেরাভি ইউজ করি। সো আমি এতদিন সেরাভি ইউজ করতাম, বাট এখন আমি সেটাফিলে সুইচ করব। সো এটা শুকানোর জন্য একটু সময় দিই। ওকে, এটা মূলত শুকিয়ে গেছে। এবার হচ্ছে আমি আমার সেরাভির যে আই ক্রিমটা আছে এটা দিব, ঠিক আছে? গতকালকে কিন্তু রেটিনলের যে নম্বর 7 আই ক্রিমটা আছে সেটা দিয়েছিলাম, বাট আজকে হচ্ছে সেরাভিরটা দিব। এইটুকু নিয়ে নিলাম একটা চোখের জন্য। এবার হচ্ছে ড্যাব ড্যাব করে দিয়ে দিব। আই ক্রিমটা দিতে দিতে আপনাদেরকে বলি, আমি সকালে আপনাদের সাথে বলতেছিলাম আমি সাধারণত প্রতি মাসে একটা হচ্ছে ফেসিয়াল নেওয়ার চেষ্টা করি। সো আমি যখন চুল কাটতে যাই তখন হচ্ছে সাধারণত আমার ফেসিয়ালগুলো করি, হয়তো হাইড্রো ফেসিয়ালটা নেই অথবা হচ্ছে গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস স্কিনটা নেই। তো আগে আমি হাইড্রো ফেসিয়ালটা নিতাম, ঠিক আছে? যখন চুল কাটতে যেতাম তো 1 মাস, অনেক সময় 1 মাসেও হয় না, দেখা গেছে 1.5 মাসও হয়ে যায়, 1.5 মাস পর পর বা 1 মাস পর পর এরকম। আবার কখনো কখনো যদি খুব বেশি ব্যস্ত থাকি তখন দেখা যায় যে 2 মাস পরে নেওয়া হয়। তবে চেষ্টা করি যেন প্রতি মাসেই একটা নেওয়া যায় আর কি। সো এই তো, আগে হচ্ছে হাইড্রো ফেসিয়ালটা নিতাম প্রতি মাসে, তো এখন হাইড্রোটা আপাতত নিচ্ছি না, এখন হচ্ছে গ্লাস স্কিন, যেটা কোরিয়ান গ্লাস স্কিন ফেসিয়াল যেটা, ওইটা নিচ্ছি। হাইড্রো থেকে একটু বেশি এক্সপেন্সিভ কোরিয়ান গ্লাস স্কিনটা। আর যখন আমি হচ্ছে আপনার ফেসিয়ালটা করতে যাই তখন একসাথে আমার হেয়ার যেই ট্রিটমেন্ট আছে সেগুলো করে আসি। সো তখন হচ্ছে আমি সাথে সাথে একটা হট অয়েল মাসাজ দিই আর হচ্ছে আপনার একটা হেয়ার স্পা নিই। সো এই দুইটা নিলে মোটামুটি চুলের যে ময়লাগুলো আছে আর হচ্ছে চুলের যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে হয়ে যায়। আর খুশকি থাকলে মাথায় সেটা দূর হয়ে যায়, চুলের জন্য ভালো, চুল হেলদি থাকে। এই তো, এখন হচ্ছে আমার চোখেরটা দেয়া শেষ। সেরাভির ফেসিয়াল ময়শ্চারাইজিং লোশন এখন হচ্ছে এইটা দিব, হাতের মধ্যে নিয়ে নিলাম, এবার মুখে অ্যাপ্লাই করে দিই। এবার হচ্ছে আমি এটা নিব, এটা একটু হাতের মাঝখানে নিয়ে নিচ্ছি। এটা জাস্ট আমি গলায় এবং হচ্ছে আমার যেই হাত আছে সেই হাতে, তো গলায় একটু দিয়ে দিলাম, দেন হচ্ছে হাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে এই হাতে। ওকে, সো দ্যাটস ইট। এই ছিল আসলে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন, আপনাদেরকে আমি
আমার দুইটা যে স্কিন কেয়ার রুটিন ডে আছে, একটা হচ্ছে রেটিনল ডে আর একটা হচ্ছে নন রেটিনল ডে, দুইটাই কিন্তু শেয়ার করেছি। বাই দ্য ওয়ে, আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে থাকেন বা ছেলে হয়ে থাকেন, তাহলে আপনার স্কিন কেয়ার রুটিনে আসলে কি কি প্রোডাক্ট আছে, আপনি কি ব্যবহার করেন, কিভাবে করেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি জানতে খুবই আগ্রহী। আর আপনি যদি একজন স্কিন কেয়ার স্পেশালিস্ট হয়ে থাকেন বা দীর্ঘদিন যাবত স্কিন কেয়ার করেন, তাহলে আমার এই স্কিন কেয়ার রুটিনটা কি আসলে ঠিক ছিল কিনা, বা আমি আসলে খুব হাইপার স্কিন কেয়ার করি না, আমি জাস্ট নর্মাল স্কিন কেয়ার করি এবং এটা লং টার্ম ধরে করে আসছি, সবসময় করে যাব। এর চাইতে বেশি এক্সট্রিম স্কিন কেয়ার আমার প্রয়োজন নাই বলে আমি মনে করি। এতটুকু আমার কাছে মনে হয় যথেষ্ট। দ্যাটস ইট। সো আপনাদের কাছে ভ্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভ্লগগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।